ইয়াজতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাতি ফায়াকুলুনা লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা ফায়াতুনা আদামা ক্বালা ইয়াজতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাতি ফায়াকুলুন। সকল মুমিনরা একত্রিত হয়ে তারা বলবে, কিয়ামতের দিন তারা বলবে, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা, আমাদের জন্য যদি আমাদের রবের কাছে কেউ সুপারিশ করত। এখনো বিচার শুরু হয় না, শত শত বছর কেটে যাবে, পেরেশানি সবাই। লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা ফায়াতুনা আদামা, তারা আদম নবীর কাছে আসবে সবাই মিলে। ফায়াকুলুনা আনতা আবুন নাস, বলবে আপনি হলেন মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানাইছেন, আবার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন, অর্থাৎ আপনাকে সম্মানিত করেছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাইইন, সব জিনিসের নাম আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। ফাশফা' লানা ইনদা রাব্বিকা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে উনি আমাদেরকে এই কঠিন সময় থেকে, কঠিন বিপদ থেকে, কঠিন আযাব থেকে আমাদেরকে উনি আরাম দান করে, আমাদেরকে যেন উনি মুক্তি দেয়। ফায়াকুলু লাস্তু হুনাকুম, এইবার আদম নবী বলবে আমার দ্বারা সম্ভব নয়। ফায়াজকুরু যামবাহু ফায়াস্তাহি, উনি ওনার ভুলের কথা স্মরণ করিয়ে দিবেন, আমি তো আল্লাহর আদেশকে অমান্য করেছিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি না জানি ক্ষিপ্ত, সেই চিন্তায় আজকে আমি পেরেশানি, তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো না। ইতু নূহান, তোমরা নূহের কাছে যাও, ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদি, তোমরা নূহ নবীর কাছে যাও, সে হলো প্রথম রসুল যার কাছে কিতাব নাযিল হয়েছে, অর্থাৎ একমাত্র প্রথম কিতাব নাযিল হয়েছে কার কাছে? নূহ নবীর কাছে। সে হলো প্রথম রসুল, আর রসুল হওয়ার জন্য শর্ত হলো কিতাব নাযিল হতে হবে। নবীদের উপর কিতাব নাযিল হয় না, কিন্তু রসুলদের উপর কিতাব নাযিল হয়। সে প্রথম রসুল দুনিয়ার মধ্যে। বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদি, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মানুষের জন্য পাঠাইছেন, মুক্তির জন্য। ফায়াতুনাহু, তারা সবাই আসবে, ফায়াকুলু লাস্তু হুনাকুম, উনিও বলবে আমার দ্বারা সম্ভব নয়। ওয়ায়াজকুরু সুআলাহু রাব্বাহু মা লাইসা লাহু বিহি ইলমুন ফায়াস্তাহি, উনিও বলবে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আল্লাহকে এমন বিষয়ে প্রশ্ন করেছিলাম যে প্রশ্ন করাটা আমার জন্য সঠিক ছিল না, এবং ওইটা উচিত হয় নাই, এবং ওই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না, অতএব আমি ওই প্রশ্নটা করে আমি ঠিক করি নাই। আজকে আমি টেনশনে আছি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আমাকে আযাব দেয়, আমাকে মাফ না করে। ইতু খলিলার রহমান, তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও। ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম, তারা আসবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমার দ্বারা সম্ভব নয়। এবার ইব্রাহিম বলবে ইতু মূসা আবদান, তোমরা মূসা নবীর কাছে যাও। কাল্লামাহুল্লাহু ওয়া আতাহু তাওরাতা ফায়াতুনাহু, এবার তারা যাবে মূসা নবীর কাছে। মূসা নবী বলবে, কারণ মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, মূসা নবীর উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করেছেন। কাল্লামাহুল্লাহু ওয়া আতাহু তাওরাতা ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম, এবার মূসা নবী বলবে, যখন সবাই মূসার কাছে আসবে, আমার দ্বারা সম্ভব নয় সুপারিশ করা। ওয়ায়াজকুরু কতলান নাফসি বিগাইরি নাফসিন ফায়াস্তাহি মির রাব্বিহি, উনি ওনার নিজের ওই কথা স্মরণ করিয়ে দিবেন, আমি একজনের থাপ্পড় মারছি, থাপ্পড়ের কারণে সে মারা গেছে, এই জন্য আমি টেনশনে আছি, না জানি আজকে আমার কি অবস্থা হয়, কাঠগড়ায় দাঁড়াইতে হয়। ইতু ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, এবার তোমরা যাও ঈসা নবীর কাছে। মূসা নবী বলতেছে, কারণ সে হলো আল্লাহর রসুল, তার উপর কিতাব নাযিল হয়েছে, সে ছিল আল্লাহর রূহ। এবার সবাই ফায়াতুনাহু, ঈসা নবীর কাছে আসবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, উনি বলবে আমার দ্বারা সম্ভব না। এবার উনি বলবে ইতু মুহাম্মাদান আবদান গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তোমরা যাও মুহাম্মাদের কাছে যাও, তার আগে এবং পরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব কিছু ওনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে বলবে? ঈসা নবী বলবে, মুহাম্মাদের কাছে যাও, ওনার আগে পরে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে। উনি হলো সেরা রাসূল এবং সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, সকল নবীর সর্দার, শেষ নবী, ওনার কাছে যাও। ফায়াতুনি, বিশ্ব নবী বলে আমার কাছে তারা আসবে, সবাই মিলে আমার কাছে আসবে।
ফানতলিকু হাত্তা আস্তাযিনা আলা রব্বি, এবার আমি আমার রবের কাছে যাব তাদের ব্যাপারে অনুমতি নেওয়ার জন্য। সুপারিশ করতে পারবো কিনা অনুমতি নেওয়ার জন্য? ফায়ুজান আলী, আমাকে অনুমতি দিয়ে দেওয়া হবে। আল্লাহ অনুমতি দিবে, তুমি সুপারিশ করো। ফাইজা রাআইতু রাব্বি ওয়াকউ সাজিদান, আল্লাহ রাসূল বলে যখন আমি আমার রবকে দেখবো আমি সিজদায় পড়ে যাব। ফায়াদাউনি মা শা আল্লাহু সুম্মা ইয়াকুলু, কিন্তু আল্লাহ আমাকে সিজদার মধ্যে ততক্ষণ রাখবেন যতক্ষণ আল্লাহ চান যে তার বন্ধুকে সিজদা অবস্থায় থাকুক, বন্ধুর সামনে পড়ে। আল্লাহ যতক্ষণ চান, এই সময়টা কতক্ষণ হতে পারে? এটা সময় 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, দীর্ঘ সময় হতে পারে, অথবা কিছু সময় হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা, বুখারী হাদিস, আল্লাহ তাআলা ওনার বান্দাকে যতক্ষণ চান সিজদায় রাখতে ভালো লাগবে ততক্ষণ আল্লাহ তাআলা ওনার বন্ধুকে সিজদায় রাখবেন। এবার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া কুল ইসমা, ইরফা, হে নবী আপনি মাথা উঠান, আজকে আপনার কান্নাকাটির সময় না। ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ওয়াসাল তুতা, আপনি বলুন, যা বলুন আজকে দেওয়া হবে। ওকুল, আপনি বলুন, ইসমা, যা বলবেন সব শোনা হবে। অসফা তুষাফা, হে নবী আজকে আপনি যা সুপারিশ করবেন সকল সুপারিশ আমি আল্লাহ কবুল করবো। সুবহানাল্লাহ। তার মানে আজকে রসুলের কোনো চাওয়া আল্লাহ অসম্পূর্ণ রাখবেন না, কেউ চাইতে পারবে না, কিন্তু রসুল চাইতে পারবে, একমাত্র ওনারই চাওয়ার অনুমতি আছে। আল্লাহ রসুল বলে ফাআহমাদু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি সুম্মা আশফাউ, আমি আমার রবের প্রশংসা করতে থাকবো ওই সমস্ত বাক্য দ্বারা যেই সমস্ত বাক্য আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। সুম্মা আশফাউ ফায়াহুদ্দুলি হাদ্দান ফাউদুখিলুহুমুল জান্নাতা, এবার আমি নির্দিষ্ট একটা সীমারেখা পর্যন্ত থাকবে, এই পরিমাণ লোককে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুম্মা আউদু ইলাইহি ফাইজা রাআইতু রাব্বি ওয়াকউ সাজিদান, দ্বিতীয়বার আবার আমি একই কাজগুলো করব, আবার রবকে দেখবো, সিজদায় পড়ে যাব, আবার আমার রব আমাকে যতক্ষণ চান সিজদায় রাখবে, আবার আমি আবার বলবে তুমি মাথা উঠাও, বলো, তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার কবুল করা হবে। এবার আমি ওই রকম করবো, আবার আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত দিবে, আমি আবার কি করব, আবার এই পরিমাণ লোককে আমি জান্নাতে প্রবেশ করাবো। এইভাবে তৃতীয়বার ফাইজা রাআইতু রাব্বি ওয়াকউ সাজিদান ফায়াদাউনি মা শা আল্লাহু সুম্মা ইউকালু, এইভাবে করে আল্লাহ তাআলা চতুর্থবার পর্যন্ত, তখন আল্লাহ রসুল বলে চতুর্থবার আমি এমন লোকদেরকে জান্নাতে প্রবেশ করাবো যারা, আর একমাত্র তারাই বাকি থাকবে যেই সমস্ত লোকেদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, তাদের জন্য জান্নাত নয়, তারা আল্লাহকে অস্বীকার করে, তারা আল্লাহকে মানে নাই, এই সমস্ত লোক একমাত্র ওই সময় থাকবে, আর বাকি যত লোক আছে সবাইকে আমি জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন সব নবীর উম্মতরা শেষ পর্যন্ত রসুলের সুপারিশ দ্বারা তারা মুক্তি পাবে, ঠিক কিনা বলেন? সেই রসুলকে বাদ দিয়া খেলাধুলা দেখি, ঠিক আছে, কিন্তু খেলাধুলার কারণে ফাঁসিলে মারা যায়, বলে মেসি আমার আব্বা লাগে, কইছে কি কইছে না? কইছে না? পরশুদিন দেখছেন মেসি আমার আব্বা, আমার আব্বার চেয়ে আমি মেসির বেশি ভালোবাসি। নাউজুবিল্লাহ। তোর মায় কবে মেসির লগে বিয়া হইছে? কেমন? এটাই একটা দাজ্জালের ফিতনা, এটা হলো দাজ্জালের একটা বড় ফিতনা। মানুষ খেলা নিয়ে আপন গুত্র একজন আরেকজনকে মেরে ফেলবে, নিজে গলার মধ্যে ব্রাজিল মারা গেছে, একটা মেরে গেছে। আচ্ছা বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আল্লাহর রাসূল, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, সিয়াসাত, সবগুলো কিতাবের হাদিস। তাহলে এই কথা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে সম্পর্ক রাখবে ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। নায়কের সাথে যদি আপনার নায়ককে মহব্বত করেন, নায়কের সাথে হাসর হবে। আপনি যদি নায়িকারে পছন্দ করেন, নায়িকার সাথে হাসর হবে। আপনি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখেন, সারা খারাপ মানুষের সাথে আপনার হাসর হবে। আপনি যদি কাফেরের সাথে সম্পর্ক রাখেন, কাফেরের সাথে আপনার হাসর হবে। এই জন্য মেসি যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন, কথা বুঝে নেন। এই খেলা নিয়ে মেসি আপনার আব্বা, মেসি লাগে আব্বা, হ্যাঁ, কত বড় খারাপ জাতি আমরা বাঙালি। যাই দেখেন তারা মেসি, নেইমার, এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারা বাংলাদেশের নামই চিনে না ভালো করে, হয়তো ইদানিং জানছে, নামই জানে না। ওই বাংলাদেশ কোন জায়গায়? ইন্ডিয়ার পাশের দেশ,
মানে পরিচয় দিতে হয় ভারতের ভাষার দেশ। কথা বুঝছেন? ভারতের ভাষার দেশ কইলে চিনি বাংলাদেশ, এছাড়া বাংলাদেশের নামই জানে না। পৃথিবীর মধ্যে এত একটা নিম্ন জাতি, একটা মানে একটা ছোট্ট একটা দেশ। অতএব আমরা দেশে মারামারি মরা জায়গা, তাদের কোনো খবর নাই, হ্যাঁ তাদের ফ্যামিলি নিয়ে আসে। মেসি তার ফ্যামিলি ছাড়া কিছু বুঝে না, মানুষ সব মরে জায়গা। তো এই জন্য তারা বুদ্ধিমান, আমরা বোকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করে বলে আমিন। রসুলের সাথে সম্পর্ক রাখবো, রসুল আমাদেরকে শাফায়াত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না, যারা সুন্নত